হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস টিনি ওয়ার্ল্ড। তো দেখো, এটা হচ্ছে মানে নেক্সট ডের ভিডিও। তো আমরা কার্শিয়াং থেকে বেরিয়ে যাচ্ছি, মানে বের হয়ে সোজা চলে যাব এখন জলপাইগুড়িতে আমার জেঠুর বাড়িতে। তো দেখো, এটা হচ্ছে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল বাসেরা। তো তোমরা যদি কেউ কার্শিয়াংয়ে ঘুরতে আসো তো এই হোটেলে কিন্তু থাকতে পারো। বেশ সুন্দর একটা হোটেল। চলো তোমাদেরকে হোটেলের ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এদিকে লেফট সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেল, আমাদের রুম ছিল উপরে। আর এই সাইডে দেখো রিসেপশন আছে, আর এদিক থেকে একটা সুন্দর ভিউ একটা পাবে ব্যালকনি থেকে। দাঁড়াও, দরজাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। বাইরের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ। ব্যালকনিটা খুব ছোট, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না, জাস্ট ভিউটা দেখো। তো এখান থেকে দেখো চারিদিকের ভিউটা, জাস্ট মানে মর্নিং হলো 7টার মতন বাজে। তো দেখো খুব সুন্দর লাগছে চারিদিকের ভিউটা। যাই হোক, চলো আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো গাড়িতে উঠে পড়েছি। আর আমরা ছিলাম টোটাল 14 জন, মানে বাচ্চা টাচ্চা নিয়ে সব প্রায় 14 জনের মতন ছিলাম। আর গাড়িটা একটা এমন গাড়ি নেওয়া হয়েছিল যে মানে 14 জন একদম ফিট হয়ে গেছিলাম গাড়িতে, কোনো এক্সট্রা জায়গাও নেই, মানে কি বলবো আর। যাই হোক, তো সবাই মিলে চলে যাচ্ছি এখন জলপাইগুড়িতে। আর যেই গাড়িটা আমরা বুক করেছিলাম কার্শিয়াংয়ে যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে, সেটা নিয়েই আমরা কিন্তু কার্শিয়াং ঘুরেছি, আর সেটা নিয়েই আমরা জলপাইগুড়িতে যাব। তো কার্শিয়াং পাহাড়ের থেকে নেমে আমরা শিলিগুড়িতে চলে এসেছি। তো এখানে জাস্ট একটা ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলে নামলাম, কারণ সবার খিদে পেয়ে গেছে এই টাইমে। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা সোজা চলে যাচ্ছি এখন জলপাইগুড়িতে। তো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল। তো তারপরে সবাই মিলে ডিসাইড করলাম যে ট্রেনে যাব এত বেডিংপত্র নিয়ে, বাচ্চা নিয়ে, সবার বাচ্চা আছে, তো বাচ্চা ধরবে না বেডিংপত্র ধরবে, তো তার জন্য এই গাড়ি নিয়ে আমরা চলে গেলাম জলপাইগুড়ি। তো দেখো, এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। তো আমার জলপাইগুড়িতে জেঠুর বাড়ি আছে। তো দেখো, সবাই মিলে আমরা নেক্সট ডে চলে যাচ্ছি নদীতে। তো সামনে আছে তিস্তা নদী। কয়েকদিন আগে ভীষণ বন্যা হয়েছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য আমরা কালিম্পং যেতে পারিনি। তো এদিকে দেখো, এখন কিন্তু জল শুকিয়ে গেছে, আবার কিন্তু জল নিজের জায়গায় চলে গেছে। তো দেখো, জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে বলতে পারো। তো আমরা এখানে আসলাম প্রায় 14 বছর পরে আমি আসলাম, মানে জেঠুর বাড়িতে বলতে পারো। তো মনটা অনেক ভালো লাগছিল। তো ভাবলাম যে ছোটোবেলায় এসে কিন্তু এই তিস্তা নদীতে স্নান করতাম। তো আবার চলে আসলাম দেখো। আর আমার হাজব্যান্ড আর বৌদিরা কখনো কিন্তু আসেনি এখানে, তো ওদেরকে নিয়েও ফার্স্ট টাইম আসলাম। দেখো, সবাই মিলে নদীতে নেমে পড়েছি। আর দেখো, মেয়ে কিন্তু আমার কোলে বসে আছে, ও কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। উঠবেই না জলের থেকে, প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু তারপরে যখন নামালাম ওকে আস্তে করে, আমার কোলে বসেছিল। জল কিন্তু একদমই নেই, মানে হাঁটু হাঁটু পর্যন্ত বলতে পারো জল। তো এই জন্য বসেছিলাম সবাই মিলে নদীর মধ্যে। আর ওইদিকে দেখো, সবাই মিলে একটা নৌকার মতন ছিল, সেটার মধ্যে উঠে ওরা চলছিল। আর এদিকে আমরা প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম, আধা ঘন্টার বেশিই হবে। সবাই মিলে বসে নদী এনজয় করছিলাম। দেখতে পাচ্ছ, জল কিন্তু শুকিয়ে গেছে, জল একদমই নেই বলতে পারো। কিন্তু আগে যখন আমরা আসতাম তখন কিন্তু অনেকটাই জল ছিল। আর ওই বাঁধটা দেখতে পাচ্ছ, বাঁধের ওই সাইডে মেন নদীটা আছে। মানে যেহেতু জল শুকিয়ে গেছে, তো মিডিল দিয়ে মানে জলটা শুকিয়ে গেছে, চর পড়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা অনেক মজা করলাম। দাদারা ছিল, যারা দাদারা আমাদের সাথে গেছিলো, তারাও কিন্তু ভীষণ মজা করলো। আর এই দেখো আমার দাদার অবস্থা, জলের মধ্যে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। তো রোদও ছিল অল্প, ভালোই লাগছিল হালকা হালকা রোদে। তো বেশি টাইম আর বসিনি, কারণ মেয়ের যদি আবার জ্বরটা চলে আসে, কারণ এরকম জলের মধ্যে তো আমরা সবসময় থাকি না, তো শরীর খারাপ হয়ে যেতে পারে, এটা ভেবে ওকে নিয়ে উঠে আসলাম জলের থেকে। কিন্তু যত টাইমই ছিলাম মজা করছিলাম সবাই মিলে। দেখতেই পাচ্ছ সবার অবস্থা, কি বলবো আর। মানে সবাই মিলে এরকমভাবে তো আর আমাদের বঙ্গাইগাঁওতে নদীতে যাওয়া হয় না। তো এখানে এসে দেখো সবার অবস্থা, কীরকম পাগলামি করছে সবাই। এটা হচ্ছে এক দাদা, তো দেখো গায়ের মধ্যে বালু মাখছে কীভাবে। আর এই হচ্ছে আমার দাদা, দেখো কিভাবে জলের মধ্যে দিগবাজি খাচ্ছে, সেই ফুর্তি সবার। আমার জলের লেভেলটা দেখতে পাচ্ছেন, আমার বুক অবধি। আমি অল্প আগে যদি যাই তাহলে আমার নাক কান গলা সব ডুবে যাবে। আচ্ছা, একটু যাও আগে, যাও আগে, জলটা দেখাও। এবার আমি একটা আগে যাচ্ছি, হ্যাঁ, আমি এই জলের মধ্যে যাচ্ছি। এই যে আমি ডুবে গেলাম, এই বাচ্চাগুলো সরে সাইড দাও। এখন ডুবা জলে, এই যে আমার গলা জলে, এই
থেকে 11 থতমা পর্যন্ত জল। হয়ে গেছে তোমার ডুব সাঁতার। इस झील को पार करके हमको जाना है उस उधर उधर बहुत ही मतलब यहाँ पानी बहुत ही गहरा है और यहाँ छोटे छोटे घड़ियाल सांपों का भी डर है, तो इसलिए आप लोग देखते रहिए हम लोग कैसे ये नदी पार करते हैं। अभी हम लोग मिट्टी को भी खा लेते हैं। धीरे धीरे जाएंगे अभी पानी के नीचे। अभी हम पानी के नीचे जा रहे हैं। गहरा पानी, धीरे गहरा पानी, बहुत ही गहरा पानी। पानी में मैं डूब गया। मेरा हाथ पकड़। बहुत पानी हाथ पकड़ लिया। अभी धीरे धीरे जाएंगे। पानी बहुत है। पानी का स्रोत देखिए आप। देखिए पानी का बहाव कितना तेज है, कितना तेज। पानी का बहाव देखिए कितना तेज है। अभी भी पानी में जो पानी का जो हम लोग को साउंड सुनाई दे रहा है, आवाज जो सुनाई दे रहा है, आप लोग इसी से सोच सकते हैं कि पानी कितना गहरा है, पानी का बहाव कितना तेज है। अभी तो चाहे पहले তো দেখো বিকেলবেলা আবার সবাই মিলে চলে আসলাম একটু ঘুরতে। তো এটা হচ্ছে রাজবাড়ি পার্ক, জলপাইগুড়ি। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য দেখো অন্ধকারে বোঝা যাচ্ছে না। আর পার্কটা কিন্তু ভীষণ বড়, আর মিডিলে একটা অনেক বড় একটা পুকুর রয়েছে, যেটা চারিদিকে মানে এরকম ওয়াকিং জোন টাইপের আছে। তো সমস্তটা তো একদিনে ঘোরা পসিবল না, তো আমাদের আসতে এমনি একটু লেট হয়ে গেছিলো, তার জন্য একটু জাস্ট হাঁটাহাঁটি করে বাইরে বেরোয় কিছু একটা খেয়ে তারপর আমরা চলে গেছিলাম, কারণ নেক্সট ডে আমরা বেরোয় যাব বাড়িতে। তো দেখো পার্কটা ভীষণ সুন্দর। দিনের বেলা আসলে আর একটু ভালো লাগতো, বাচ্চাগুলো আর একটু এনজয় করতে পারতো, কিন্তু খাওয়া দাওয়া করে ওই আস্তে আস্তে লেট হয়ে গেল, সন্ধ্যা লেগে গেছে। আর তো দেখতে পাচ্ছ চারিদিকে অনেক ফুলের গাছ আছে, ভীষণ সুন্দর। আর মিডিলে পুকুরটা দেখো, চারিদিকে লাইট দেওয়া। তো যাই হোক চলো, দেখো পরের দিন সকালে আমরা রেডি হয়ে ট্রেনে উঠে পড়েছি, চলে যাচ্ছি সোজা বঙ্গাইগাঁওতে। দেখো সবাই শুয়ে পড়েছে ট্রেনে উঠে, অনেক এনজয় হলো এই কয়দিন। তো দেখো নিজে বৌদি ঘুম, এদিকে দাদা ঘুম উপরে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।